আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان। সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ শুকরিয়া, জুমার সালাত আদায় করে দিনের কিছু কথা বলার শোনার আল্লাহ সুযোগ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। তো সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, কিছু জিজ্ঞাসা। মুত্তাকি কারা? তার আগে আরেকটু বলে নিই, একজন বোন তার ছেলের জন্য দোয়া চেয়েছেন। রমাজানে 20 রমাজানে 23 পারা হিফজ করেছে তার ছেলে, আলহামদুলিল্লাহ। তো বাকিটা যেন শেষ করতে পারে, দোয়া করে আল্লাহ সহজ করে দিন। তার আর এক ছেলে হিফজ শেষ করেছে। তো দুই ছেলের জন্য আমরা দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কোরআন মাজিদের খাদেম হিসেবে কবুল করবেন। তো মুত্তাকি কারা? মুত্তাকিদের পরিচয় কি বললে উপকৃত হব ইনশাআল্লাহ। তো মুত্তাকির পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার শুরুতে দিয়েছেন, আমরা সেটা একটু স্মরণ করি। হুদাল্লিল মুত্তাকিন বললেন যে যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল্লিল মুত্তাকিন। এটা এমন একটা কিতাব যাতে সন্দেহের কোনো অবকাশ নেই, মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। এরপরে তিনি মুত্তাকির পরিচয় দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুত্তাকিরা হবে এই রকম যে গায়েবের প্রতি তারা বিশ্বাস রাখে। অদৃশ্য জগতের যা কিছু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআন মাজিদে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, এটা মুত্তাকিদের এটা পরিচয়। যেমন কবর, হাসর, বিচারের মাঠ, জান্নাত, জাহান্নাম, পুলসিরাত, কবরের শাস্তি, জান্নাতের সুখ, জাহান্নামের শাস্তি, সব কিছুই। এরপরে আল্লাহ সম্পর্কে, ফেরেশতা সম্পর্কে, নবী রাসূল সম্পর্কে যা কিছু অদৃশ্য গায়েবের যা বর্ণিত হয়েছে সবগুলো মেনে নিবে না। এরপরে ওয়ায়ুকিমুনাস সালাহ, তারা সালাত কায়েম করবে। ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আল্লাহ যে রিজিক দিয়েছেন এই রিজিক থেকে ব্যয় করবে, খরচ করবে আল্লাহর পথে। এই খরচ বলতে জাকাত ফিতরা না, এটা সরাসরি তার নিজের সম্পদ থেকে দান করা। আল্লাহ যে রিজিক দিয়েছেন রিজিক থেকে ব্যয় করবে। তাহলে তিনটা গেল। 4 নম্বর, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক, এবং তারা আপনার উপরে যা নাজিল হয়েছে, নাজিল করা হয়েছে কোরআন মাজিদ, এর উপরে ঈমান আনবে। ওমা উনজিলা মিন ক্বাবলিক, এবং অতীতে যা নাজিল করা হয়েছিল আগের নবী রাসূলদের উপরে যে কিতাব, তার উপরে বিশ্বাস করবে। 6, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, এবং পরকালের প্রতি দৃঢ় বিশ্বাস রাখবে। তো এই গুণগুলো যাদের 6টি গুণ আছে তাদেরকে প্রাথমিকভাবে মুত্তাকি হিসাবে চিহ্নিত করা হয়েছে। জাযাকাল্লাহ খায়ের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মাঝে মধ্যে শয়তানের কুমন্ত্রণায় নিজেকে অসহায় মনে হয়, নিজেকে মুনাফিক মনে হয় কখনো কখনো, করণীয় কি? জি, শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। শয়তান সবসময় চায় একজন মানুষকে ভুল পথে নিয়ে যেতে। সঠিক পথ থেকে ভুল পথে কাউকে নিয়ে যেতে পারা মানে শয়তানের সফলতা। একটা মানুষ সঠিক পথে কায়েম রয়েছে,
দৃঢ় রয়েছে, অবিচল রয়েছে, এটা শয়তানের ব্যর্থতা। এজন্য সবসময় চাই, শুধু শয়তান একাই নয়, শয়তানের দোসর যারা আছে, সাঙ্গপাঙ্গ রয়েছে মানুষের মধ্য থেকে, জিনের মধ্য থেকে, তারাও শয়তানের এজেন্ডা বাস্তবায়ন করে। এই জন্যই সূরা নাসের মধ্যে আল্লাহ আশ্রয় চাইতে বলেছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন শয়তান এবং মানুষ শয়তান থেকে। মানে যারা শয়তানের এজেন্ডা বাস্তবায়ন করছে পৃথিবীতে, তারাও কিন্তু শয়তানের দোসর, তাদের থেকেও বাঁচতে বলেছেন। তো এইগুলো থেকে বাঁচার জন্য যেটা করণীয় তা হচ্ছে বেশি বেশি কোরআন মাজিদ তেলাওয়াত করা, জিকির আজকার করা, তাসবিহ তাহলিল করা, আল্লাহর কাছে বেশি বেশি ইস্তেগফার পাঠ করা, এবং কুনু বা সাদিকিন, সাদিকিন সত্যবাদী পরহেজগার মানুষদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করা, সবসময় পরহেজগার মানুষের সাথে চলাফেরা করা। এগুলো করলে আশা করা যায় শয়তানের কুমন্ত্র থেকে বাঁচা যাবে। আমরা যে ধরনের চাউল খাই ওই ধরনের চাউলই কি ফিতরা দিতে হবে, নাকি একটু কম দামের চাউল দিলে হবে? আল্লাহ ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, আল্লাহ তোমাদের চেহারা দেখেন না, তোমাদের সম্পদ দেখেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ তোমাদের কলব দেখেন আর তোমাদের আমল দেখেন। তো আল্লাহ অন্তর দেখেন, অন্তরটা দেখেন। সেই ক্ষেত্রে এগুলো ত্যাগের জিনিস হওয়া দরকার। যে আপনি 28 চাউলের ভাত খান, দিবেন মিনিগেট চাউলে ফিতরা, মিনিগেট চাউলের ভাত খান, দিবেন বাঁশপাতা চাউলের ফিতরা। কলিজা দেখতে চান আল্লাহ। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ কলব দেখতে চান, অন্তর দেখতে চান, মানে আপনার কলিজা দেখতে চান আল্লাহ। তাহলে অন্তরটা দেখাতে হবে আল্লাহকে যে অন্তর কি আছে। তো এই জন্যই অন্তত যে ধরনের চাউল খান সেই চাউল দিয়ে ফিতরা দিতে হবে, এর চেয়ে কম নয়। যা খান সেটাই দিতে হবে। জাযাকাল্লাহ খায়ের। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার বাবা মা এবং ছোট ভাই ও তার পরিবার গ্রামের বাড়িতে এক বাড়িতে থাকেন। আমি আমার পরিবার নিয়ে ঢাকায় থাকি, ভাড়া বাসা। এখন বাবার অসুস্থতার কারণে বাবা মা ঢাকায় আমার সাথে আছেন। জাকাতুল ফিতর এখন কে কয়জনেরটা আদায় করতে হবে? আমার পরিবার আমি সহ 4 জন। জি, বাবা মার জিম্মেদারি ছেলে মেয়ের উপরে। অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, মানে বাবা মা যখন উপার্জন ক্ষম নয়, উপার্জন ক্ষমতা হারিয়ে ফেলে, তখন তার ভরণ পোষণ পুরো জিম্মেদারি সন্তানের উপরে। এই জন্য আপনার কাছে আছে আপনি দিয়ে দিবেন। আপনার ছোট ভাই গ্রামে আছে, সে আপনার বাবা মার ফিতরা দিয়ে দিলে আপনি হেরে গেলেন আপনার ছোট ভাইয়ের কাছে, আপনি তার কাছে হেরে গেলেন। বরং আপনি দিবেন। জাযাকাল্লাহ খায়ের। একই সাথে অজু ও আজানের উত্তর দেওয়া যাবে কি? অজুর উত্তর কি তা তো বুঝতে পারলাম না। জি, অজু করার সময় যদি উত্তর দিতে চায়, সুযোগ থাকে তো দিতে পারে, অসুবিধা নেই। অজু করছে, আজান শুনছে, যদি তার পক্ষে উত্তর দেওয়া, জবাব দেওয়া সম্ভব হয় তাহলে দিতে পারে। কিন্তু আজানের জবাব দিতে গিয়ে যদি অজুর মানে আহকাম ছুটে যায় তাহলে দরকার নেই, তাহলে প্রয়োজন নেই। জাযাকাল্লাহ খায়ের। হেদায়েতের উপর টিকে থাকার উপায় সমূহ কি কি? যে শয়তানের কুমন্ত্র থেকে বাঁচার জন্য যে কাজগুলো বলা হলো সেগুলো করবেন। সবচেয়ে বড় যেটা বিষয়, যে পরহেজগার মানুষকে বন্ধু হিসেবে গ্রহণ করা হলো হেদায়েতের উপর টিকে থাকার জন্য বড় একটা পথ। বন্ধু বান্ধব যদি খারাপ হয় তাহলে দিনের উপরে টিকে থাকা কঠিন, অনেক কঠিন। এই জন্য হিজরতের কথা কেন আসলো, হিজরতের এত ফলাফল কেন আসলো?
কারণ দিনের জন্য যারা হিজরত করেছে, যে যে জায়গায় দিন পালন করা যাবে ওই জায়গায় হিজরত করে গিয়েছে, তাহলে পরিবেশ, বন্ধু বান্ধব দরকার দিনের উপর টিকে থাকার জন্য। পাশাপাশি কোরআন মাজিদ তেলাওয়াত করা, জিকির আজকার করা, তাসবিহ তাহলিল করা, নফল সালাত আদায় করা, বেশি বেশি ইস্তেগফার পাঠ করা। বিচারের মাঠে ওই ব্যক্তি সবচেয়ে সফল যার আমল নামায় ইস্তেগফার বেশি থাকবে। ক্ষমা প্রার্থনা যার আমল নামায় যত বেশি, বিচারের মাঠ তার জন্য তত সহজ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই জন্য বেশি বেশি ইস্তেগফার পাঠ করতে হবে। সাইয়্যিদুল ইস্তেগফার হতে পারে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, হতে পারে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, হতে পারে আস্তাগফিরুল্লাহ। আপনার যেটা সুবিধা হয় সেটা দিয়ে ইস্তেগফার পাঠ করবেন। ফিতরা নিকটাত্মীয়দের দেওয়া যাবে কি না, কোনোভাবে তাদের দেওয়া, তারা যেন কষ্ট না পায়। জি, মূলত ফিতরা হকদার হলো মিসকিন, ফকির মিসকিনের হক। যদি ফকির মিসকিন না থাকে তাহলে জাকাতের খাতগুলো, জাকাতের যেটা 8টা খাত, ওই খাতে যেতে পারে যদি ফকির মিসকিন পর্যাপ্ত পরিমাণে দেশে না থাকে। দেশে যদি ফকির মিসকিন থাকে তাহলে ওদেরই হক এটা, যেহেতু হাদিসের শব্দই হলো তুমাতান লিল মাসাকিন, যে মিসকিনদের খাদ্যের যোগান এর মাধ্যমে। হ্যাঁ, যদি এতিম থাকে, যারা হত দরিদ্র, যাদের মানে চুলোয় রান্না করার মতো কিছু নেই, তাহলে তো সে মিসকিনদের কাতারেই পড়ে যায়, তারা পাবে। তো আপনার নিকট আত্মীয় যদি এই মানের হয়, এই মানের দরিদ্র হয়, ফকির মিসকিনের মানের দরিদ্র হয় নিকট আত্মীয়, তাহলে তাকে জাকাতের ফিতরার চাউল দেওয়া যাবে যদি তারা এই মানের হয়। আর যদি এই মানের না হয় তাহলে তাকে দেওয়া যাবে না। তখন তাকে আপনি নিজের থেকে হেল্প করবেন, সহযোগিতা করবেন, আপনি নেকি ডবল পাবেন। নিজের সম্পদ থেকে ঈদে আনন্দ করার জন্য সহযোগিতা করবেন, তখন আপনার নেকি হবে দ্বিগুণ। একটা দান করার নেকি, আর একটা হলো আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখার নেকি, ডবল নেকি এই ক্ষেত্রে সামিল হবে। জাযাকাল্লাহ খায়ের। এখানে কি একজন বলতে চাচ্ছিলেন আর কি? জি, হাদিসের ভাষ্য অনুযায়ী তাদেরও ফিতরা দেওয়া উচিত। এই ক্ষেত্রে বিদ্বানদের কেউ কেউ বলেছেন, দু একজন সালাফ মানে বিদ্বানদের দু একজন বলেছেন যে যার বাড়িতে একদিনের খাবার আছে, মানে যেদিন ফিতরা আদায় করছে ওই দিনের খাবার আছে এবং আদায় করতে সক্ষম, তাকে ফিতরা দিতে হবে। মানে হ্যাঁ, খাদ্য বস্তু যেগুলো সেগুলো পারবেন। যারা অধিকাংশ সময় রুটি খাচ্ছেন তারা গম দিতে পারেন। জি, সেমাই 365 দিনে কয়দিন খান? প্রধান খাদ্য বস্তুতে আসা উচিত, যেটা মূল খাদ্য, যেটা আপনি বেশিরভাগ খান। খুতবায় কথা চলে এসেছে যে 5টা জিনিসের নাম বলা হয়েছে হাদিসে। এছাড়া কি আরবের মানুষ আর কিছু খেতেন না? আরবের মানুষ আরো কিছু খাবার খেতেন, কিন্তু তারা যেগুলো তাদের প্রধান খাদ্য, মূল খাদ্য, সেগুলোর নাম কিন্তু নিয়ে এসেছেন হাদিসে। তাতে বোঝা যায় যেগুলো মূল খাদ্য যে দেশের, সেগুলো দিবেন। জি, জাযাকাল্লাহ খায়ের। একজন দিনী ভাইয়ের প্রশ্ন, আমার বাবা ও মা দুইজনে মৃত, আমার সমস্ত সরকারি ও বেসরকারি কাগজে বাবার নাম সঠিক দেওয়া আছে, কিন্তু মায়ের নামের জায়গায় খালার নাম দেওয়া আছে, তাতে ইসলামের শরিয়ার দৃষ্টিতে কোনো অসুবিধা আছে কি? জি, এখন কেন দেওয়া আছে এটা হলে একটু সুবিধা হতো, যদি এটা ভুলবশত পড়ে যায়, প্রিন্ট মিস্টেক বা টাইপিং মিস্টেক যদি, তাহলে এখানে কোনো সমস্যা নেই। ভুলবশত, আমার আর কোনো ভাই বোন নেই,
এমতো অবস্থায় খালার নাম থাকায় বিশেষ সুবিধা পাওয়া যায়, যেমন অভিভাবক হিসাবে উপস্থাপন করা, শিক্ষা প্রতিষ্ঠানে, ব্যাংক, অফিস, বিভিন্ন ক্ষেত্রে ইত্যাদি। এর বাইরে আমি আমার মায়ের সঠিক নাম ব্যবহার করে থাকি। জি না, এটা এক ধরনের প্রতারণা হবে। মায়ের জায়গায় খালার নাম দিয়ে আপনি বিশেষ সুবিধা নেবেন, এটা এক ধরনের প্রতারণা, এটা করা যাবে না। মায়ের নামই নিতে হবে, তিনি মারা গেছেন, তার ইতিহাস সেখান থেকে শেষ, বিধায় এটা করা যাবে না। জি, জাযাকাল্লাহ খাইর। তো আসলে ইসলাম সব ধরনের প্রতারণা নিষেধ করেছে। মায়ের মাধ্যমে যে সুযোগগুলো নেওয়া সম্ভব ছিল, সেগুলো যতদিন মা বেঁচে ছিলেন সুযোগ আল্লাহ দিয়েছেন। তিনি মারা গেছেন, সেই সুযোগগুলো আপনার শেষ। সেখানে খালার নাম নিয়ে এসেছেন। আবার বলা হচ্ছে যে অন্যান্য ক্ষেত্রে আবার মায়ের নামই ব্যবহার করেন সব জায়গায়, শুধু অফিসিয়াল সুযোগগুলোতে খালার নাম। তাহলে এটাও তো এক ধরনের চিটিং বা প্রতারণা, এটা করা যাবে না। জাযাকাল্লাহ খায়ের। তো সর্বোপরি ইসলাম একটা সহজ ধর্ম, কঠিন নয়। আমরা যদি মেনে চলতে পারি তাহলে এটা সহজ, আর এটাকে যদি কঠিন মনে করে অনেক কঠিন। তো আসুন আমরা সঠিকটা পালন করার চেষ্টা করি। আমাদের পরকালে মুক্তি দরকার, নাজাত দরকার। জি, আরও দু একটা প্রশ্ন খেয়াল করিনি। আমাদের দিনী ভাইয়েরা পরিপূর্ণভাবে ইসলাম পালন করলেও অনেক হাসি তামাশা করে, এই হাসি তামাশা দিনের জন্য কতটা ক্ষতিকর? জি, শারঈ বিষয়ে হাসি তামাশা করা যাবে না, শরীয়তের কোনো বিষয় নিয়ে ট্রল করা যাবে না, উপহাস ঠাট্টা বিদ্রূপ করা যাবে না। যদি শরীয়তের বিষয়ে উপহাস ঠাট্টা বিদ্রূপ হয় তাহলে ঈমান চলে যাওয়ার ভয় আছে। ঈমান ভঙ্গের 10টি কারণের একটি কারণ হলো যে শারঈ বিষয় নিয়ে কেউ হাসি তামাশা করবে, ট্রল করবে, আল্লাহকে নিয়ে বা রাসূলকে নিয়ে বা শরীয়তের কোনো সিদ্ধান্ত, এগুলো করা যাবে না। আর এমনি মামুলি বিষয় যেগুলো, এগুলো প্রাথমিক হাসাহাসি, কাউকে খাটো করার জন্য তুচ্ছ তাচ্ছিল্য করে হেউ প্রতিপন্ন করেও কিন্তু হাসি তামাশা করা যাবে না। জি, একটু খেয়াল রাখলে হবে। আমাদের সমাজের বয়োজ্যেষ্ঠ বা সিনিয়র সিটিজেন যারা আছেন, তাদের মধ্যে খবর দেখার বেশ মনোযোগ দেখা যায়, প্রচুর পরিমাণে সম্পর্কে নসিহত করবেন। জি, বাংলাদেশের যদি এটা শুধু অডিও খবর হয় তাহলে তো সমস্যা নেই, শুনতে পারেন। কিন্তু যদি ভিডিও খবর হয় তাহলে যে উপস্থাপন করেন, উনি যেই পোশাকে আসেন তার দিকে দেখা যাবে না। জারির রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন, নাজরাতিল ফাজা, হঠাৎ করে নারীর দিকে চোখ গেলে আমাকে কি করতে হবে? ফাআমারানি, জারির বলছেন রাসূল আমাকে নির্দেশ দিলেন আন আসরিফা বাসারি, যখনই চোখ যাবে তখনই ফিরিয়ে নিবে, চোখ গেলেই ফিরিয়ে নিবে। মানে ইচ্ছা করে দেখার কথা নেই যে হঠাৎ চোখ চলে গেছে, চোখ গেছে তুমি ফিরিয়ে নিবে। সহিহ মুসলিমের 5770 নম্বর হাদিস। মানে একজন প্রাপ্তবয়স্ক পুরুষ নারীর দিকে চোখ গেলেই চোখ ফিরিয়ে নিতে হবে, এটা শরীয়ত। তো যেভাবে উপস্থাপক থাকেন, খবরের পাঠিকা যেভাবে থাকেন, দেখার কোনো অপশন নেই তার দিকে। এখন তাকে না দেখে যদি খবর শোনার সুযোগ থাকে, উপরে পর্দা ঝুলিয়ে দিয়ে, এই ঈমান কয়জনের আছে? যদি পারেন করবেন, তাছাড়া এই পথ থেকে ফিরে আসতে হবে, অডিও খবর শুনতে হবে। এখন তো মোবাইলের মাধ্যমে বিভিন্ন অ্যাপসে অডিও খবর শোনার সুযোগ আছে, সেখানে যেতে হবে। ভাই, ঈমান হারানোর জন্য সব পথ খোলা আছে। আপনার ঈমান নষ্ট করার সব পথ, আপনার পরহেজগারিতা নষ্ট করার সব পথ খোলা আছে, কিন্তু ঈমানের উপরে টিকে থাকার জন্য পথ তেমন খোলা নেই, একেবারে সীমিত। ঈমান নিয়ে টিকে থাকতে হবে। শেষ জামানা, তিরমিজির মধ্যে একটা হাদিস রয়েছে, হাদিসের গ্রহণযোগ্যতা ওলামায়ে কেরাম বলেছেন গ্রহণ করা যাবে, যে শেষ জামানায় হাতের উপরে জ্বলন্ত অঙ্গার, কয়লা নিয়ে থাকা যেমন কষ্টকর, ঈমান নিয়ে টিকে থাকা তেমন কষ্টকর হবে। তো এটা তো শেষ জামানার নিকটবর্তী, ধীরে ধীরে শেষ জামানায় যাচ্ছি, এটা একটু খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম। বেনামাজিকে জাকাত দেওয়া যাবে? কোনো বেনামাজি যদি সালাত আদায় করতে রাজি হয় তাহলে তাকে জাকাত দেওয়া যাবে কিনা?
জি, সালাত আদায় করতে যদি রাজি হয় তাহলে দেওয়া যাবে, কেননা মুআল্লাফাতুল কুলুব, একজন বিধর্মীকে ইসলামের দিকে আগ্রহী করার জন্য যাকাত দেওয়া যাবে। বেনামাজি এক ধরনের বিধর্মী, তাই না? হাদিস স্পষ্ট না যে ফামান তারাকাহা ফাকাদ কাফারা, যে সালাত ছেড়ে দিল সে ব্যক্তি কুফরি করলো। তো বেনামাজি এক ধরনের বিধর্মী না, তাকে আগ্রহী করার জন্য দেওয়া যাবে। আর যারা একেবারে ইচ্ছা করে সালাত পড়ে না, ছেড়েই দিয়েছে, তাদেরকে যাকাত দেওয়া যাবে না। হ্যাঁ, তাদের আগ্রহ সৃষ্টি করে ফিরিয়ে নিয়ে আসার জন্য যদি কৌশল থাকে তাহলে সেটা ভিন্ন কথা। ইচ্ছা করে সালাত, টোটালি সালাত পড়ে না, এদেরকে যাকাত দেওয়া যাবে না, কারণ তারা কুফরির হালতে রয়েছে। এটা সালাফি বিদ্বানরা প্রায় একমত সবাই, যে সালাত ইচ্ছা করে ছেড়ে দেওয়া এটা কুফরি, তাদের সাথে আপোষ করার সুযোগ নেই। তাদের জানাজায় পরহেজগার মুসলিমের যাওয়া উচিত নয়, এটা তাকওয়ার খেলাফ। স্পষ্ট বেনামাজি, তার জানাজায় যাওয়া তাকওয়ার খেলাফ, পরিপন্থী। হ্যাঁ, তার জানাজা কারা পড়াবে? বেনামাজিরা পড়াবে। ওরাও তো সংখ্যায় কম না, ওরাই বেশি আছে। বেনামাজির জানাজা বেনামাজিরা পড়ায় দিবে। জাযাকাল্লাহ খায়ের। রমাজানে এশার ফরজ সালাতের জামাত ছুটে গেলে তারাবির জামাতের সাথে 2 রাকাত আদায় করে ইমাম সালাম ফিরানোর পর বাকি 2 রাকাত মাসবুক হিসাবে আদায় করলে হবে কি এশার ফরজ সালাত জামাতে আদায় হয়েছে বলে গণ্য হবে? জি, প্রথমত যদি এরকম পরিবেশ বোঝা না যায় যে এটা তারাবি না এশা, তাহলে এশার নিয়ত করে দাঁড়িয়ে যাবেন, 2 রাকাত পড়ে সালাম ফিরিয়ে দিবে, আপনি আরও 2 রাকাত পড়ে সালাম ফিরাবেন, আপনার হয়ে যাবে ইনশাআল্লাহ। আর যদি মনে হয় যে না এটা তারাবি স্পষ্ট হয়, তাহলে আপনি আগে এশা পড়ে নেন, তারপরে শামিল হবেন তারাবি। যেটুকু ছুটে গেছে এটুকু পরে আদায় করে নেবেন। কারণ সালাতের ক্ষেত্রে বলা হয়েছে যে যদি কেউ নফল পড়ে, সুন্নাত পড়ে, আর ফরজের একামত শুরু হয়, তাহলে সালাত ছেড়ে দিয়ে ফরজের শামিল হবে। এটা ফরজের গুরুত্ব আলাদা দেওয়া হয়েছে, মানে নফল ছেড়ে দিয়ে ফরজের শামিল হতে হবে, এটা নির্দেশ দেওয়া হয়েছে। তাহলে ফরজের গুরুত্বটা বেশি, যদি আপনি ফরজ পড়ে নিয়ে তারপরে তারাবির জামাতে শামিল হবেন। জাযাকাল্লাহ খায়ের। হয়তো বা বোঝা যায় না, যদি বোঝা না যায় তো সুন্নাতের পিছনে সালাত পড়া যাবে, সমস্যা নেই, এবং ফরজ হয়ে যাবে আদায়। আর 2 হারামের বিষয়টা কিছুটা ভিন্ন। 2 হারামের যেটা বিষয়, এখানে 2 হারামের বিষয় কিছুটা ভিন্ন, কারণ ওখানে অনেকগুলো মাসালায় শিথিলতা আছে পরিবেশ প্রেক্ষাপটের কারণে। যেমন আপনি এই মসজিদে কাতারের সামনে দিয়ে যাওয়ার আপনার কোনো সুযোগ নেই, ওখানে দেখেন সালাত চলছে, ওই কাতারের সামনে তাওয়াফও চলছে, কারণ ওখানে এটা সম্ভব নয়। যত মানুষ যেভাবে সালাত যেভাবে পড়ছে, ওখানে যদি কেউ কারো সামনে দিয়ে যাবো না, তাহলে সব বন্ধ হয়ে যাবে, স্টপ হয়ে যাবে। তো 2 হারামের বিষয়টা কিছুটা ভিন্ন আছে। তো জাযাকাল্লাহ খায়ের। জি, যে আরো 2-1টা প্রশ্ন। মৃত সন্তানের চাকরির ইন্স্যুরেন্সের টাকা ব্যাংকে জমা থাকলে জাকাত দিতে হবে কিনা? দিতে হলে কখন, কিভাবে দিব? জি, যদি জাকাতের নেশাব পরিমাণ হয় তাহলে জাকাত দিতে হবে। বছরে একবার জাকাত দিতে হবে নেশাব পরিমাণ হলে। সেটা আপনি হিসাব করলে চাইলে রমাজান কেন্দ্রিক করতে পারেন, রমাজান মাস হিসাব রাখা সহজ হয়। ইন্স্যুরেন্সের টাকা দিয়ে শ্বশুর ও নিজের গ্রামের বাড়িতে সবার জন্য পুকুরের পাকা সিঁড়ি করা, তারপরে ঘাটলা, টিউবওয়েল, টয়লেট, বাড়ির ভিতর থেকে মসজিদে, বাজারে, রাস্তাঘাটে যাওয়ার জন্য পাকা রাস্তা করে দেওয়া যাবে কি? ইন্স্যুরেন্সের টাকা বলতে যদি এটা সুদের সাথে সম্পৃক্ততা থাকে, যদি সুদি টাকা থাকে তাহলে এগুলো করা যাবে না। সুদি টাকায় স্রেফ
গরিব মিসকিনের উপকার হবে, এই কাজগুলো করা যাবে সুদি টাকায়, নেকির আশা ছাড়াই। সুদি টাকা যেগুলো, এগুলো গরিব মিসকিন উপকার পাবে, সরাসরি তাদেরকে হ্যান্ড ক্যাশ দেওয়া যাবে, কিংবা তাদের উপকারে আসবে এই ধরনের কাজ করে দেওয়া যাবে। একটা গরিব অসহায়ের বাড়িতে টিউবওয়েল দেওয়া যাবে, বা একটা টয়লেট করে দেওয়া যাবে, বা এই জাতীয় কিছু কাজ করে দেওয়া যাবে নেকির আশা ছাড়াই গরিবদের জন্য। এগুলো ধনীরা ব্যবহার করতে পারবে না। মাদ্রাসা নির্মাণ কাজ ও স্কুল কলেজ নির্মাণ কাজ ও এতিমখানা নির্মাণ কাজ অন্ধ, মাজুর, প্রতিবন্ধী এদেরকে দেওয়া যাবে কিনা? জি, এখানে স্কুল কলেজ নয়, এতিমখানা নির্মাণের কাজে সহযোগিতা করা যাবে। অন্ধ, মাজুর, প্রতিবন্ধীকে এগুলো কাজে সহযোগিতা করা যাবে। বাবা মা মৃত সন্তানের নামাজ, রোজা, গুনাহে মাফের জন্য, নাজাতের জন্য কি ধরনের দোয়া করতে পারি? মাগফিরাতের দোয়াগুলো কি কি? দয়া করে উল্লেখ করবেন, দোয়াগুলো উপকৃত হব। নামাজে, সেজদায়, তাহাজ্জুদে, সারাদিনের তাসবিহ পড়ার সাথে পড়ার জন্য এবং কিভাবে পড়ব? জি, বাবা মায়ের জন্য রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা দোয়া রয়েছে। তাছাড়া মৃত ব্যক্তি বাবা মার জন্য যে জানাজার সালাতে যে দোয়াগুলো পড়া হয়, সরাসরি সেই দোয়াগুলোও পড়া যাবে। তাদের জন্য দান সাদাকা করা যাবে, দান সাদাকা তাদের জন্য করা যাবে। পাশাপাশি তাদের জন্য উমরা, হজ করার সুযোগ থাকলে করা যাবে, বা এই সার্বিকভাবে ইস্তেগফার পাঠ করা যাবে। তো জাযাকাল্লাহ খায়ের। অনেক প্রশ্ন, এতগুলো উত্তর দেওয়া অনেক সময় চলে গেছে। একই অপরাধ বারবার করলে ক্ষমা চাওয়ার বিধান কি? বারবার অপরাধের কথা বলে একাধিকবার ক্ষমা চাইতে হবে। যে যতবার অপরাধ করবেন ততবার ক্ষমা চাইতে হবে। তবে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন যে বারবার পাপ করলে সেই পাপটা বড় আকার ধারণ করে। এই জন্য পাপ ক্ষমা নেওয়ার বা ক্ষমা চাওয়ার, ক্ষমা হওয়ার যে শর্ত সারায়াতগুলো রয়েছে, যে দৃঢ় মনোবল ব্যক্ত করা, আর ওই পাপে পুনরায় না জড়ানো। মনোবল শক্ত করে পাপ থেকে ফিরে আসতে হবে, ওই পাপে আর একবার জড়ানো যাবে না। যে কোনোভাবে আপনাকে মন শক্ত করতে হবে। এক্ষেত্রে ইবাদতে এখলাস বৃদ্ধির উপায় সমূহ কি কি? ইবাদতে এখলাস বৃদ্ধির জন্য আপনাকে একাকী রাতের সালাত আদায় করার চেষ্টা করতে হবে। এগুলোতে ইবাদত এখলাস পাই, বৃদ্ধি পাই। এরপরে দান সাদাকার সময় গোপনে দান সাদাকা করতে হবে, কারণ সবার মধ্যে একটা প্রবণতা কাজ করে যে মানুষ এটা দেখুক, আমি এত টাকা দান করলাম, আমি এত ইবাদত করি। এই জন্য বেছে নিতে হবে গোপনে দান। দান গোপনে করেন, রাতের সালাত আদায় করেন গোপনে, গোপনে কিছু ইবাদত করেন যেগুলো মানুষের কাছে দৃশ্যমান নয়, এগুলো চেষ্টা করেন। পাশাপাশি আল্লাহর কাছে বেশি বেশি চাইতে হবে যে যেন রিয়ার মধ্যে না আসে এগুলো। আমরা জানি জোহরের রক্তে ফরজ নামাজের আগে সুন্নাতি মুআক্কাদা 2-2-4 রাকাত। এক্ষেত্রে কেবলমাত্র 2 রাকাত সুন্নাত পড়া যাবে কি? জি যাবে। 2-2-4 এক সালামেও পড়তে পারেন, 2 সালামেও পড়তে পারেন, বা কেবলমাত্র 2 রাকাতও পড়তে পারেন, সমস্যা নেই। যদি 2 রাকাত পড়েন, 2 রাকাত পড়লেন না, ওর নেকি থেকে বঞ্চিত হবেন, গুনাহ হবে না। বদনজর থেকে বাঁচার জন্য মাসিক আয় কমিয়ে বলা যাবে কি? জি জি, যদি এরকম মনে হয় তাহলে এই একটা মানে সরাসরি মিথ্যাও নয়, আবার মানে সঠিকটাও নয়, এইরকম কিছু কৌশল অবলম্বন করতে পারেন বদনজর থেকে বাঁচার জন্য। যেমন ভাবে বললেন যে ওটা মিথ্যাও নয়, তার কুদৃষ্টি থেকেও বেঁচে গেলেন। জি অবশ্যই জিকির আজকার করলে বদনজর থেকে বাঁচা যাবে। আসসালামু আলাইকুম। আমার মা মারা গিয়েছে 8 মাস হলো, আর আমার বাবা আমার কোনো খোঁজ রাখে না, আমার সাথে কোনো রকম সুসম্পর্ক রাখে না। আমি যোগাযোগ করলেই তিনি কথা বলেন, আবার বলেন না। অনেক সময় বাড়িতে গেলে থাকা খাওয়ার কোনো ব্যবস্থা নেই। আমার কোনো ভাই নেই, 3 বোন। আব্বা চাচাদের সাথে থাকে, কিন্তু চাচাদের পরিবারের কেউ নামাজ কালাম পড়ে না। সত্যি বলতে তাদের মধ্যে ইসলামের কোনো ধরনের জ্ঞান নেই।
আমার বাবাকে রীতিমতো তাদের বশে নিয়েছে সম্পত্তির জন্য। অলরেডি মার্কেটের দোকানগুলো চাচারা নিয়েছেন। এখন আমি কি বাবার বিরুদ্ধে কোনো রকম আইনি ব্যবস্থা নিতে পারবো? কারণ সে এখনও সজ্ঞানে আমাকে বঞ্চিত করছে। জি, আইনি ব্যবস্থা, তিনি শারীরিক লাঞ্ছিত হবেন না, এইরকম যদি পর্যায়ে হয় তাহলে আইনি ব্যবস্থা নিতে পারবেন। এখানে অনেকগুলো কথা আছে। এটা তো আত্মপক্ষ সমর্থন আপনি করেছেন আপনার পক্ষ থেকে। আপনার বাবার কাছ থেকে শুনলে তখন বোঝা যাবে যে ঘটনা কি। দুইজনের কাছে না শুনে এটা বলা মুশকিল। হয়তো এমন কোনো আচরণও তো থাকতে পারে যার কারণে আপনার বাবা আপনার প্রতি রুষ্ট, জানি না এটা। তো এই ক্ষেত্রে দুইটা বিষয়, যদি আপনার বাবা আপনার বাবার প্রয়োজনে তার দোকান সম্পত্তি লিখে দিয়ে চাচাদের কাছে বিক্রি করে, তাহলে আপনি আইনি কোনো সহায়তা নিতে পারবেন না। তার প্রয়োজনে, তার ভরণ পোষণ বিভিন্ন কারণে তার প্রয়োজনে যদি তিনি তার সম্পদ বিক্রি করেন, তাহলে আপনার কিছু বলার নেই, কিছু করার নেই। এক। দ্বিতীয়ত হলো, যদি কালো জাদু বা আর কোনোভাবে আপনার চাচারা আপনার বাবাকে বসে নিয়ে এগুলো হাতিয়ে নিচ্ছে মনে হয়, তাহলে আপনার বাবাকে ওই পথ থেকে ফিরানোর জন্য যে পথ, শরীয়ত সমর্থিত পথগুলো আপনি অবলম্বন করতে পারেন। কালো জাদু থেকে বের করা বা আরও যে কোনো যদি প্রসেস থাকে জ্ঞানী গুণীদের কাছে, সেগুলো অবলম্বন করতে পারেন। সর্বোপরি যে আপনার বাবা আপনার সাথে যে ব্যবহারগুলো করেছেন এ পর্যন্ত, এগুলোর কারণে আপনি তার সাথে দুর্ব্যবহার করতে পারবেন না। এত কিছুর পরেও তার সাথে সঠিক ব্যবহার করতে হবে আপনাকে। জমি জায়গা আপনার বাবা মারা গেলে আপনার চাচারা নিতে পারবে না, অটো আপনার কাছে আসবে, কারণ আপনি হকদার। হ্যাঁ, যদি অন্যায়ভাবে আপনার বাবা তাদেরকে লিখে দেয়, তাহলে আপনার বাবা বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। আপনাকে বঞ্চিত করে যদি আপনার চাচাদেরকে লিখে দেয়, তাহলে আপনার বাবা বিচারের মাঠে মুখোমুখি হবে, আপনি বেঁচে যাবেন। কিন্তু বাই ফোর্স আপনি যদি চাপ দিয়ে কিছু করতে যান, সেটা যদি বেয়াদবি হয়ে যায়, তখন আপনাকেও বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে বাবার প্রতি দুর্ব্যবহার করার জন্য। মুশরিকা মায়ের প্রতিও ভালো ব্যবহার করতে বলেছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মেয়েকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে মুশরিকা মায়ের প্রতিও ভালো ব্যবহার করতে হবে। আপনার বাবা তো মুসলিম এখনো, তো বিষয় খেয়াল রাখবেন। জাযাকাল্লাহ খাইর। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা, যারা আল্লাহ আমাদের সঠিকটা বোঝার তৌফিক দান করুন, মেনে চলার মেজাজ দান করুন, কোরআন এবং সুন্নাহর উপরে টিকে থাকার তৌফিক দান করুন। সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।